বন্যার টাকা না, শুধু বন্যার সালোয়ার কামিজ, তারপরে ব্লাউজ, শাড়ি, এগুলো যেগুলো মানুষ দিয়েছিল এগুলো ওই হাসনাত সার্জিস এরা বেচে খেয়েছে এবং মাঠে সেই কাপড়গুলো শুকাতে দিয়েছিল। এবং সেই লোক বলতেছিল আপনিও যান, ওই যে টিএসসিতে যান, তারপরে কলা ভবনের 5 তলায় না কয়তলায় যান, গিয়ে ওখানেও আপনিও পাবেন। এবং কোনো টেন্ডার প্রয়োজন হয়নি, কোনো দরপত্র প্রয়োজন হয়নি এগুলো বিক্রি করার জন্য। তো ওরা বলে যে সরকারে, ওরা বলে ইউটিউবে যান। তা ইউটিউবে গেলে তো আমরা এটাই পাই যে মহিলাদের ব্লাউজ, পেটিকোট এগুলো ওরা বেচে খাইছে, ত্রাণের নামে যেগুলো আসছিল এগুলোই তো ইউটিউবে আছে। ইউটিউবে ওরা দেখাতে চায় যে ওরা ওই টাকাটা সরকারি ফান্ডে দিয়েছে। দেখুন ওই ত্রাণ কার্যক্রমে যে অর্থায়ন, এটা 12 কোটি না, এটা অন্তত 50 কোটি টাকা তারা সংগ্রহ করেছে, অন্তত 50 কোটি টাকা। 100 কোটি টাকাও এটা হতে পারে, 200 কোটি টাকাও হতে পারে, বাট তারা এই বন্টনটা করেনি। কিছু কিছু ত্রাণ ফেনী নোয়াখালীতে গিয়েছিল, রাস্তায় ফেলে রেখে চলে গেছে, দুর্গম এলাকায় যায়নি। এবং সেই রাস্তায় ফেলে যাওয়া ত্রাণটা যখন বিএনপি নেতারা ট্রাকে করে করে দুর্গম এলাকায় নিয়ে যাচ্ছিলেন, সেটাকে ওরা বানিয়েছিল যে ত্রাণ লুট করছে বিএনপি। হ্যাঁ, আমি নিজে ওই সাক্ষী। ওই সময় বিএনপি নেতাকর্মীরা ওরা আফসোস করতেছিল যে এই ত্রাণগুলো যদি আমাদের হাতে বুঝাই দিত, আমরা দূরে নিয়ে যেতে পারতাম, আমাদের নেটওয়ার্ক আছে, নেতৃত্ব আছে, জেলায় উপজেলায় কার্যক্রম আছে, সাংগঠনিক, তারা এটা করতে পারত। তারা যখন এটা নিতে যাচ্ছে তখন তাদেরকে ত্রাণ চোর বানাই দিচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো আসলে ত্রাণ চোর যে কে সেটা তো আমরা দেখলাম। ডক্টর ইউনূস কখনো ত্রাণ ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন না এবং কোনোদিন কারো বিপদে 2 পয়সা দেননি। যে আপনি সাধারণ একটা ব্যাংকে লোন নেন, আপনি বড় একটা ব্যবসায়ী খুঁজবেন, 10%-এর লোন নেবেন না 11%-এ না 9%-এ পাবেন, যেখানে একটু কম সেখানে যাবেন। কিন্তু ডক্টর ইউনূস এমন একটা লোন ব্যবস্থাপনা করেন যে মুরগি কিনায় দিয়ে, ছাগল কিনায় দিয়ে 30%, 32% পর্যন্ত উনি সুদ নেন। তো এইরকম একটা মানুষের কাছ থেকে আপনি ভালো ত্রাণ ব্যবস্থাপনা পাবেন কিভাবে? বললো না ওই সময় যে এক একটা ঘটনা আসতেছিল, মনে হয় যে ডক্টর ইউনূস ম্যাজিকে সব সারা দেশ বদলাই ফেলতেছে। 100 কোটি টাকা ত্রাণের জন্য টাকা এসেছিল, 100 কোটি টাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও মিটিং করে 2 দিনের স্যালারি বলছে যান দিয়ে দিলাম। সেই টাকাগুলো 100 কোটি টাকা এবং 2 দিনের স্যালারির টাকা, আর এই হাসনাত সার্জিসের ত্রাণের টাকা। ওরা তো বলে ইউটিউবে যান, ইউটিউবে গেলে তো পাই ওখানে লোকজনরা সেই জিজ্ঞাসাই করে যে তোমরা আসো আমাদের এলাকায়। হাসনাত সার্জিস এরা কিন্তু, আসিফরা কিন্তু নোয়াখালী ফেনী যায় না ভয়েতে, যে ওই এলাকার মানুষ ধরে মারবে, ত্রাণ হিসাব চাইবে, এরা ভয়েতে যায় না কিন্তু বেসিক্যালি। তো এটাই আর কি, এটাই ত্রাণ বিষয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে। আর খেজুর বিষয়ে হাসনাত যে খেজুরের কথা বলে, হাসনাতের এলাকার মানুষকে যাই আপনারা মাইক্রোফোন দিয়ে জিজ্ঞেস করবেন আপনি কি হাসনাতের খেজুরটা পেয়েছেন? হাসনাতেও দেখলাম না যে খেজুর বিতরণ করতেছে, তাই সেই খেজুরটাকে সে পেয়েছে না।